হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে শুধুমাত্র আটা দিয়ে একটা নাস্তার রেসিপি। অনেকের কাছে পরিচিত লাচ্ছা পরোটা নামে, অনেকের কাছে পরিচিত নাস্তা হিসেবে। যার কাছে যেভাবে পরিচিত হোক না কেন, নাস্তাটা খেতে একদম ইউনিক, অসাধারণ লাগে। নাস্তাটা বানানোর জন্য ওইদিকে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি 3 কাপ ময়দা দিতেছি। ময়দা দিয়ে আমি নাস্তাটা তৈরি করব। সাথে দিতেছি আমি চিনিটা দিলে নাস্তাটা খেতে ভালো লাগে। আপনারা চিনিটা ছাড়াও বানাতে পারেন। আপনাদের বাসাতে যদি ময়দা না থাকে আপনারা আটা দিয়েও বানাতে পারেন। আটা দিয়েও দারুণ লাগে নাস্তাটা। স্বাদ মতো লবণ, সাথে দিতেছি পাউডার গুঁড়ো দুধ। চিনিটা আর পাউডার গুঁড়োর দুধটা এইভাবে একটু বাড়াইয়া দিলে নাস্তাটা এমনি তো খাওয়া যায়, কোনো কিচ্ছু লাগে না, অনেকটা টেস্ট আসে। পাউডার গুঁড়োর দুধটা একটু বাড়িয়ে দিলে আরও বেশি খেতে ভালো লাগে। চিনিটা দিয়েছি, এই নাস্তাটা আমি এমনিতেই খাবো। আপনারা যদি সবজি অথবা মাংসের ঝোল যে কোনো কিছুর সাথে খান তাহলে চিনিটা একটু কমিয়ে দিলে ভালো হবে। সাথে নিয়েছি আমি গলানো ব্যাটারটাকে আমি গলিয়ে নিয়েছি। ব্যাটারটা আমি এভাবে অল্প অল্প করে দিয়ে আমি মাখিয়ে নিতেছি। আপনাদের বাসাতে যদি ব্যাটার না থাকে আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন, অথবা ঘিও যদি না থাকে ঘিটা স্কিপ করতে পারেন। সাথে ব্যাটারটা আপনারা রেগুলার নর্মালি সয়াবিন তেল দিয়েও আপনারা এইভাবে দিয়ে দিতে পারেন। আমি ভালো করে একটু ময়দাটাকে এইভাবে সবগুলো উপকরণ দিয়ে একটু মাখিয়ে এইভাবে যখন একটু মুঠের মধ্যে জড়ো আসবে তখন বোঝা যাবে পারফেক্টভাবে ডোটা তৈরি হওয়া যাবে। আমি ডোটা তৈরি করে নিতেছি নর্মালি পানি দিয়ে। ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে, এখন আমি রেস্টে রেখে দিব। উপর দিক দিয়ে একটু আমি বাটার লাগিয়ে দিতেছি। বাটারটা লাগিয়ে দিয়ে আমি রেস্টে রেখে দিব। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে আপনারা এক্ষেত্রে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা রেস্টে রেখে পারেন, তাহলে নাস্তাটা খেতে অনেকটাই ভালো হয়, একদম নরম সফট হবে ডোটা, নাস্তাটাও খেতে ভালো লাগবে। আমি এইভাবে ফয়েল পেপার দিয়ে আমি ডেকে নিতেছি। আপনাদের বাসাতে যদি এই ধরনের ফয়েল পেপার থাকে আপনারা এগুলো দিয়ে ডেকে নিতে পারেন, অথবা যে কোনো ঢাকনা দিয়েও ডেকে নিতে পারেন। ডেকে নেওয়ার পর আপনারা যদি রেস্টে রেখে দেন, যাদের হাতের কাছে সময় নাই আপনারা 20 মিনিটের মতন রেস্টে রেখে দিবেন। সময় থাকলে একটু বেশি সময় রেস্টে রেখে দিলে এক্ষেত্রে ডোটা একদম সফট হবে, রুটিটা বানাতেও সহজ হবে। দেখেন আমি 2 ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছি আমার হাতে, যেহেতু সময় ছিল তার জন্য। উপরের দিকটা দেখেন দেখা যেতেছে একদম গেমে গিয়েছে ফয়েল পেপারের ভিতরটা। ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো বন্ধুরা এইভাবে মাঝে মধ্যে বাসাতে নিত্য নতুন ইউনিক ইউনিক রেসিপি বানিয়ে খেলে খুবই ভালো লাগে। বাসাতে ছোটো বড় সবাই পছন্দ করবে। আপনারা বাসাতে মেহমান আসলে মেহমানদেরকেও পরিবেশন করে দিতে পারেন, অথবা নিজেরাও বানিয়ে খেতে পারেন বিকেলবেলা চায়ের সাথে। নাস্তাটা অনেকটাই পেটিসের মতন আমার কাছে লাগছে, খুবই ভালো লাগছে নাস্তার রেসিপিটা, একদম মুসমুসে হয়। আপনারা যে কোনো সবজির সাথে পরিবেশন করতে পারবেন, অথবা যে কোনো মাংসের ঝোলের সাথে পরিবেশন করে নিতে পারবেন, এতটাই দারুণ লাগে। বাসাতে মেহমানদেরকে দিলে এই নাস্তাটা আর তো কোনো কথা নাই, আপনারা প্রশংসা তো করবেই। আপনার একদম এই নাস্তার রেসিপিটাকে নতুনভাবে এইভাবে বানালে খুবই ভালো লাগে। আমি ওইদিকে একটু ময়দা নিয়েছি, আরও ময়দাটা দিয়ে আমি ভালো করে একটু মথে নিব। এই নাস্তাটা বানাতে গেলে ভালো করে একটু ময়ান করে নিতে হয়। আমি অফ ক্যামেরায় আরও একটু ময়ান করে নিয়েছি, আপনারা তো দেখে বুঝতে পারছেন। এখন একটু বাক বাক করে নিতেছি নাস্তাটা বানানোর জন্য, রুটিটা বানানোর জন্য। দেখেন একদম সফট হয়ে গিয়েছে ডোটা। তো বন্ধুরা এইভাবে নিত্য নতুন সহজ সহজ ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য সব সময় চেষ্টা করি। আপনারাও সব সময় আমাকে সাপোর্ট করবেন, সবার কাছে অনুরোধ করতেছি।
এই মুহূর্তে যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। আমি যতটুকুই আসছি সব কিছুই আপনাদের সহযোগিতা ও আপনাদের ভালোবাসার জন্য এতটুকুই আমি চলে আসলাম। আমার ওয়াচ টাইমে মাশাআল্লাহ অনেকটাই কাছে গিয়েছে। তারপর সাবস্ক্রাইব আমার 1K পূর্ণ হয়েছে, সব কিছুই আপনাদের দোয়া ভালোবাসায়। ওইদিকে দেখেন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, সাথে নিয়েছি আমি গলানো বাটার, তার সাথে নিয়েছি আমি ময়দা। এগুলো আমি একটা সাইডে রেখে দিয়েছি। এভাবে অল্প অল্প করে নিয়ে আমি রুটি বেলে নিব। রুটিটা একটু সরানো জায়গার মধ্যে বানিয়ে নিলে ভালো হয়। আমি এই বোটের মধ্যে এইভাবে আমি রুটিটা বড় করে বেলে নিতেছি। এইভাবে একটু ময়দাটা বেশি করে দিয়ে দিবেন, ময়দার সাথে মাঝে মধ্যে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিবেন, তাহলে রুটিটা একদম শক্ত হয়ে যাবে, একটার গায়ে একটা লাগবে না, বেলতেও সুন্দর হবে, খুব সহজ হবে। এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। আমার এই নাস্তার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। রুটিটা আমি একটু অনেকটাই বড় করব, এইভাবে আমি একটু বেলে নিতেছি। রুটিটার মধ্যে আপনারা এইভাবে একটু ময়দাটা বেশি করে দিয়ে দিবেন। ময়দাটা একটু বেশি করে দিয়ে দিলে রুটিটা একদম শক্ত হয়ে যাবে, একটার গায়ে একটা রুটি লাগবেও না। সাথে কর্নফ্লাওয়ারটা দিলে নাস্তাটা খেতে অনেকটাই ভালো লাগে। দেখেন রুটিটা আমি সাইজটা একটু বড় করে বানিয়ে নিয়েছি। এভাবে আমি অফ ক্যামেরায় আমি আরও 3 পিস রুটি আমি বানিয়ে নিতেছি। ওইদিকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিতেছি, সাথে কর্নফ্লাওয়ারের সাথে আমি দিয়ে দিতেছি ময়দাও দিয়ে আমি এইভাবে একটু হাত দিয়ে লাগিয়ে নিতেছি। এইভাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে রুটিটা একটু শক্ত শক্ত হয়ে আসবে। এইভাবে বাসটা দিলে একটার গায়ে একটা লাগবেও না, নাস্তাটাও খেতে ভালো লাগবে। এইভাবে মাঝে মধ্যে বাসাতে নিত্য নতুন ও সহজ নিত্য নতুন এই নাস্তাগুলো বানিয়ে নিলে নিজের কাছে অনেকটা ভালো লাগে, বাসাতে যারা যারা আছে সবাইও পছন্দ করবে। রুটিটা আমি এইভাবে বাস করে একটা সাইড দিয়ে রেখে দিতেছি। আমি দেখেন আমি অফ ক্যামেরায় আমি আরও রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি উপরের দিক দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে আমি একইভাবে আমি শক্ত বানিয়ে নিয়েছি। এখন আমি বাস করে যেটা রেখেছিলাম ওইগুলো আমি আনতেছি, এক এক করে একটার উপর একটা এইভাবে আমি কর্নফ্লাওয়ার ভালো করে ছিটিয়ে নিয়ে বসিয়ে দিব। দেখেন কর্নফ্লাওয়ারটা আমি একটু বেশি করে দিতেছি এখন, যেহেতু একটার উপর একটা আমি রুটি দিয়ে দিব। এইভাবে ভালো করে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে দিলে ভালো হয়। আপনাদের বাসাতে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। সাথে আমি এখানে বাটারও দিয়ে দিতেছি, বাটারটা এইভাবে দিয়ে দিলে ভালো হবে, নাস্তাটা অনেকটাই মুসমুসে হবে, খেতে ভালো লাগবে। এইভাবে ভালো করে একটু কর্নফ্লাওয়ারটা আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। রুটির সাইজটা এইভাবে একটু বড় হলে ভালো হয়। এখন আমি আরেকটা রুটি আমি ওইটার গায়ে এনে বসিয়ে দিতেছি। আর দেখেন রুটিটা আমি যেভাবে বাস করছি এইভাবে একটু আমার রুটিটা কীভাবে আমি বসিয়ে দিয়েছি আপনারা দেখতে পারতেছেন। এইভাবে বসিয়ে দিলে রুটিটার এইভাবে অন্য দিক দিয়ে দলা পাকে যাবে না, আর এইভাবে সুন্দর মতো বাসটা খুলে আসবে। আবারও আমি একই প্রসেসে আমি এইটার মধ্যেও আমি কর্নফ্লাওয়ার আর বাটার দিয়ে এইভাবে একটু লাগিয়ে নিতেছি। এইভাবে আমি একটার পর একটা আমি 4টা রুটি হয়ে আমি একসাথে লাগিয়ে নিব। দেখেন আমি 4টা রুটি আমি লাগিয়ে নিয়েছি। ওইদিকে আমি সাইডটা আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি রুটিটাকে আমি এভাবে আমি কেটে নিব। এইভাবে একটু কেটে নিয়ে আমি আপনারা তো দেখতে পারবেন আমি কিভাবে বানিয়ে নিতেছি নাস্তাটা। আমি যেভাবে এই নাস্তাটা বানিয়ে নিতেছি আমি এখানে আমি 2টা করে আমি
লেয়ার নিয়ে আমি এভাবে বানিয়ে নিব। আপনারা শুধু ছোটো করে সাইজটা ছোটো করে বানিয়ে নিতে পারেন অথবা বড় করে বানিয়ে নিতে পারেন, যার যেভাবে ইচ্ছা এইভাবেই বানিয়ে নিতে পারেন। আমি মাঝারি সাইজে বানিয়ে নিব। 2টা লেয়ার এখান থেকে নিয়ে নিলে আমার কাছে মনে হইতেছে ভালো হবে, মাঝারি সাইজটা হবে, মাঝারি সাইজটা হলেই ভালো হবে। এইভাবে একটু ভালো করে শক্ত করে আমি এভাবে একটু তুলে নিতেছি, বেলে এইভাবে অল্প করে বেলে নিয়ে ওইদিকে আমি আটা দিয়ে আমি একটা এইভাবে নর্মালি পানি দিয়ে আমি একটা আটা তৈরি করে নিয়েছি। ওই আটাটা এইভাবে আমি লাগিয়ে নিতেছি। এখন আমি এইভাবে আবারও ওপরের যে লেয়ারটা আছে এটার মধ্যেও আটাটা আমি এইভাবে লাগিয়ে নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি এইভাবে লেয়ারটা আমি তৈরি করে নিতেছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন। এইভাবে যদি দেখা যেতেছে কুলে আসবে তাহলে হাত দিয়ে এইভাবে একটু চেপে নেবেন। আমি অফ ক্যামেরা দেখেন সবগুলো লেয়ার আমি এইভাবে একইভাবে আমি তুলে নিয়েছি। এখন আমি একটা সাইড দিয়ে রেখে দিতেছি, আপনাদেরকে একটা আমি রুটি বেলে দেখিয়ে দিতেছি। খুবই সাবধানে এই রুটিটা বেলতে হবে, আর লেয়ারটা যখন তুলবেন তখনও খুবই সাবধানভাবে কাজটা করা লাগে। আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমি মাঝারি সাইজ করে আমি এই লেয়ারটা নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিয়ে এসেছি। অফ ক্যামেরায় আমি সবগুলো রুটি আমি বানিয়ে একটা সাইড দিয়ে রেখে দেব। আপনারা আশা করি বুঝে নিতে পারতেছেন। একটা রুটি আমি বেলে দেখিয়ে দিতেছি আর কীভাবে আমি লেয়ারগুলো আমি তুলে নিয়ে এসেছি। ওইদিকে আমি স্লো ফ্লেমটা ধরিয়ে একটা পাইপিনে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে বসিয়ে দিয়েছি রুটিটা ভাজার জন্য। আপনারা যদি ইচ্ছা করেন তেলের মধ্যে না ভেজে এমনি তো খেতে, তাহলে আপনারা নরমালি রুটি যেভাবে ভাজে এইভাবেও আপনারা ভেজে নিতে পারবেন। আমার কাছে মনে হইতেছে আমি একটু ভেজে নিলে ভালো হবে। আমি এমনিতেই খাবো, সাথে আমি গরুর দুধটা আর চিনিটা আমি একটু বেশি করে দিয়েছি, যাতে এমনিতে খাওয়া যায়, মুসমুসে হয়, অনেকটা খেতে ভালো লাগে। দেখেন আমি ভেজে নিতেছি। হাতে একটু সময় বেশি নিয়ে চুলোর ফ্লেমটা কমিয়ে নাস্তাটা ভাজা লাগে, তাহলে ভিতরের লেয়ারগুলো অনেকটা মুসমুসে হয়, ভাজা হয় সুন্দরভাবে। এইভাবে আমি একটু উল্টে পাল্টিয়ে ভালো করে আমি ভেজে নিব। আমি এইভাবে একই প্রসেসে সবগুলো নাস্তা আমি ভেজে নিব। মাশাআল্লাহ অনেকটাই দারুণ হয়েছে নাস্তার রেসিপিটা, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আপনারাও এইভাবে বাসাতে একদিন বানিয়ে ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। দেখেন এইভাবে একটু ভালো করে চেপে নিয়ে আমি এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতেছি। লেয়ারগুলো একটু ছুটে ছুটে আসতেছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে যদি একটা নাস্তা বাসাতে মাঝে মধ্যে বানিয়ে দেওয়া যায় তাহলে ছোটো বড়ো সবাই খুশি হয়ে যাবে। সবগুলো আমি একই প্রসেসে আমি ভেজে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আপনাদেরকে এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিব। ওইদিকে আমি নাস্তাটা পরিবেশন করে নিয়ে এসেছি। দেখেন মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে নাস্তাগুলো। আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিতেছি, ভাঙার সাথে সাথে আপনারা বুঝে নেবেন। দেখবেন অনেকটা ক্রিসপিও নরম হয়েছে ভিতরের দিকটা। দেখেন প্রত্যেকটা লেয়ার এইভাবে ছুটে ছুটে আসতেছে। তো বন্ধুরা এইভাবে আবারও আপনাদের মধ্যে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।